আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া। ট্রাম্পের প্রার্থী শোচনীয় হার নিউ ইয়র্কের মেয়র ভোটে 10% ভোটও জুটল না। ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও হারল তার দল। জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে ধোঁয়াশা। জামাতের সঙ্গে জোট নয়, বাংলাদেশে এনসিপি একক শক্তিতে লড়বে, দাবি নাহিদের, দলের অন্দরে মতবিরোধ। 6.2 মাত্রার ভূমিকম্প প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে, দুদিনে দ্বিতীয়বার, খবর মেলেনি হতাহতের। চট্টগ্রামে প্রচারে বেরিয়ে গুলিতে জখম খালেদার দলের প্রার্থী, ভোট ঘোষণার আগেই হানাহানি শুরু বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি এখনও, কিন্তু তার আগেই শুরু হয়ে গেল হানাহানি। চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক তথা চট্টগ্রাম ৮, চান্দগাঁও, বোয়ালখালী আসনের ঘোষিত প্রার্থী এরশাদুল্লাহ বুধবার প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, চান্দগাঁও চালিতাতলী খণ্ডকারপাড়া এলাকায় এরশাদের সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন তার দুই সঙ্গীও। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বুধবার সন্ধ্যায় জানান, নির্বাচনী প্রচারের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। রাজনৈতিক কারণেই কি হামলা হয়েছে, সেই বিষয়ে কিছু জানাননি তিনি। প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদের ভোটের ৪ মাস আগেই গত সোমবার সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। জাতীয় সংসদে ৩০০টি আসনের মধ্যে প্রথম দফায় ২৩৭টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দিন দুয়েকের মাথায় ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র ইন্ডোনেশিয়া। বুধবার ভোরে সেখানকার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা গবেষণা কেন্দ্র বিএমকেজির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার ভোরে সুলাওয়েসি দ্বীপের উপকূলে ভূমিকম্পটি হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৬.২। তবে এখনও পর্যন্ত সুনামির কোনো সতর্কতা জারি হয়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে রাশিয়াও এমন পরীক্ষা পুনরায় শুরু করার কথা বিবেচনা করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে মন্তব্য করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে পেতে পুতিন ও ট্রাম্প ব্যর্থ হওয়ার পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা ঘিরে বিশ্বের বৃহত্তম ২ পারমাণবিক শক্তিধর দেশের মাঝে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুধবারের বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন পুতিন। এমনকি পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরুর সম্ভাবনা বিষয়ে প্রস্তাবনা তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি। আরও পড়ুন, মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১। রাশিয়ার সর্বশেষ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ১ বছর আগে ১৯৯০ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, তিনি রাশিয়া ও চীনের সমপরিমাণ পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার বিষয়ে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। তবে তিনি পারমাণবিক ওয়ারহেড সহ পরীক্ষা বোঝাতে চেয়েছেন কিনা সেটি স্পষ্ট করেননি। নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসাভ আর্কটিক অঞ্চলের মোভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে অবিলম্বে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিয়েছেন। এর জবাবে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে রাশিয়াও একই পথ অনুসরণ করবে। এর আগে গত অক্টোবরে ২টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা কার্যক্রমের তত্ত্বাবধান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যদিও সেই পরীক্ষায় আসল ওয়ারহেড ব্যবহার করা হয়নি। আরও পড়ুন, যুক্তরাষ্ট্রে মেয়র নির্বাচনে হেরে গেলেন জেডি ভ্যান্সের সৎ ভাই।
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে শোচনীয় হার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। ডেমোক্র্যাট শিবিরের ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর সামনে দাঁত ফোটানোর সুযোগ পেলেন না ট্রাম্পের প্রার্থী কুর্তিস স্লিওয়া। মেয়র নির্বাচনে স্লিওয়া ভোট পেয়েছেন 10%-এরও কম, মাত্র 7.1%, মোট ভোটের 91% গণনার হিসাবে ভোট জুটেছে ট্রাম্পের প্রার্থীর। ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর নির্বাচনেও হেরেছেন ট্রাম্পের দলের প্রার্থীরা। নিউ ইয়র্কের নির্বাচনে লড়াই হয়েছে বটে, তবে ট্রাম্পের প্রার্থী শুরু থেকেই সেই লড়াই থেকে ছিটকে গিয়েছেন। লড়াই হয়েছে দুই ডেমোক্র্যাট নেতার মধ্যে। একজন ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি, অপরজন ডেমোক্র্যাট নেতা অ্যান্ড্রু কুয়োমো। তিনি নিউ ইয়র্ক প্রদেশের প্রাক্তন গভর্নর। এবারের নিউ ইয়র্কের মেয়র পদের নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে, যেখানে একই দলের 2 বা তার বেশি প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই হয়, মামদানির কাছে পরাজিত হন তিনি। পরে নির্দল প্রার্থী হয়ে মেয়র পদের জন্য লড়াই করেন। শেষ পর্যন্ত দেখা গেল মামদানি এবং কুয়োমোর মধ্যেই লড়াই হল নির্বাচনে। ডেমোক্র্যাট শিবিরের মনোনীত প্রার্থী মামদানি পেয়েছেন 50%-এরও বেশি ভোট। নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রাক্তন গভর্নর তথা ডেমোক্র্যাট নেতা কুয়োমো পেয়েছেন 41%-এর বেশি ভোট। সেখানে ট্রাম্পের প্রার্থী স্লিওয়া ভোট পেয়েছেন 7%-এর আশপাশে। আমেরিকার 5টি কাউন্টি নিয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল গঠিত। ম্যানহ্যাটন, ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস এবং স্টেটেন আইল্যান্ড। মেয়র পদের নির্বাচনে দেখা গেল 5টির কোনোটিতেই বিশেষ সুবিধে করে উঠতে পারেননি স্লিওয়া। 4টি কাউন্টিতেই লড়াই হয়েছে দুই ডেমোক্র্যাট নেতার মধ্যে। শুধুমাত্র স্টেটেন আইল্যান্ডে একতরফা এগিয়েছিলেন নিউ ইয়র্ক প্রদেশের প্রাক্তন গভর্নর। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন মামদানি। ট্রাম্পের প্রার্থী স্লিওয়ার সবগুলি কাউন্টিতেই শোচনীয় ফল হয়েছে। তিনি ম্যানহাটানে 3.4%, ব্রুকলিনে 4.9%, ব্রঙ্কসে 7.1% এবং কুইন্সে 9.7% ভোট পেয়েছেন। কেবল স্টেটেন আইল্যান্ডেই শতাংশের হিসেবে 2 অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন তিনি, সেখানে পেয়েছেন 21.3%। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও নিউ ইয়র্ক সিটি থেকে বিশেষ সুবিধা করতে পারেননি ট্রাম্প। এই 5টি কাউন্টির মধ্যে একমাত্র স্টেটেন আইল্যান্ড থেকেই 65% ভোট পেয়ে এগিয়েছিলেন তিনি। বাকি 4টি কাউন্টিতে ট্রাম্প ভোট পেয়েছিলেন 50%-এর কম। ব্রুকলিনে 28%, ম্যানহাটনে 18%, কুইন্সে 38%, ব্রঙ্কসে 27%। এবার 1 বছরের মধ্যে মেয়র নির্বাচনে দেখা গেল সবগুলি কাউন্টিতেই ভোট শতাংশ আরও কমেছে ট্রাম্পের।